জল্পনাকে সত্যি করে আবার আসরে আরএসএস এর দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায়। নমস্কার বন্ধুরা, আমি শিপক দাস। আজকে মূলত আমাদের প্রতিবেদনের বিষয়বস্তু, ইন্ডিয়া জোটকে কি ভাঙতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ, এই প্রশ্ন তুলছি কারণ আমরা একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি এবিপি আনন্দে। ইন্ডিয়া জোটের মধ্যে কি এবার সমান্তরাল সমীকরণ? মুম্বাইতে উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে যে খবর, উদ্ধব ঠাকরের বাড়িতে পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে অখিলেশ যাদব, রাঘব চাড্ডার পর এবার উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উদ্ধব আদিত্য আপনারা দেখতে পেলেন এবিপি আনন্দের এই প্রতিবেদনটিতে। বন্ধুরা, এবারে 2024 লোকসভা নির্বাচনে সারা দেশে বিজেপি কিন্তু একাই 240টি আসন পেয়েছে এবং এনডিএ 292টি আসন পেয়েছে। উল্টো দিকে কিন্তু ইন্ডিয়া জোট 234টি আসন পেয়েছে, অর্থাৎ ম্যাজিক ফিগারে কিন্তু খুব একটা দূরে নয়। ইন্ডিয়া জোট যদি চেষ্টা করে, সেই চেষ্টায় যদি সফল হয়, অর্থাৎ চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার সেই সাথে কিছু নির্দিষ্ট নির্দল সাংসদের সহযোগিতা পায়, তাহলে কিন্তু ইন্ডিয়া জোট অনায়াসেই সরকার গঠন করতে পারবে। কিন্তু এখন বিষয় হলো, ইন্ডিয়া জোটের যে বৈঠক হয়েছে 5 তারিখ বিকালবেলা দিল্লিতে, সেই বৈঠকে অবশ্যই তৃণমূলের প্রতিনিধি অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছে। কিন্তু তারপরের দিন সকাল থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে ইন্ডিয়া জোটের বাইরে গিয়ে মূলত ব্যক্তি কেন্দ্রিক, অর্থাৎ নির্দিষ্ট একটি দল কেন্দ্রিক করে আলোচনা করছে, তাতে মূলত আমাদের রাজ্যের মিডিয়াগুলো দেখানোর চেষ্টা করছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের বাইরে গিয়ে একটি সমান্তরাল জোট তৈরি করার চেষ্টা করছে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি এই জোটটাকে শক্তিশালী করার চেষ্টা করছে, যে কংগ্রেসকে বাদ দিয়ে কিভাবে আরো শক্তিশালী করা যায় বিরোধী জোটকে। কিন্তু বন্ধুরা, আমরা মূলত যা বুঝতে পারছি তাতে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় মোটেও এই চেষ্টা করছেন না। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের যা গ্রাউন্ড রিপোর্ট আছে এবং সেই জায়গার রিপোর্ট রয়েছে, তাতে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় মূলত এই ইন্ডিয়া জোটটাকেই দুর্বল করার চেষ্টা করছে। কারণ এই ইন্ডিয়া জোটকে দুর্বল করে অভিষেক বন্দ্যোপাধ্যায় মূলত বিজেপির কাছে ভালো হওয়ার চেষ্টা করছে। কারণ এই ইন্ডিয়া জোট যদি এই মুহূর্তে একত্রিত থাকে, সেক্ষেত্রে কিন্তু বিজেপির ওপর চাপ থাকবে। আর সেই জায়গাটাকেই বিজেপি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ব্যবহার করছে, যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে ইন্ডিয়া জোটকে তারা ছত্রভঙ্গ করতে পারে। তার ফলে নীতিশ কুমার এবং নাইডুবাবু চাইলেও ইন্ডিয়া জোটে এসে সরকার গঠন যাতে করতে না পারে, এই চেষ্টাটাই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় চালিয়ে যাচ্ছে, যা কিনা আমাদের রাজ্যের বিকৃত মিডিয়া অন্যভাবে দেখানোর চেষ্টা করছে। এই কারণে কিন্তু আমরা মূলত আজকের প্রতিবেদনটা তৈরি করতে বাধ্য হলাম। আর এই প্রতিবেদনে মূলত আমরা এটাই বলছি যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ইন্ডিয়া জোটটাকে ভাঙার চেষ্টা করছে, তার পিছনে কিন্তু আর একটা কারণ রয়েছে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় মোটামুটি বুঝতে পেরেছে যে যেহেতু কেন্দ্রে বিজেপি অর্থাৎ এনডিএ সরকার তৈরি করেছে, সেক্ষেত্রে এবার তিনি যে দুর্নীতিগুলো করেছেন, অর্থাৎ কয়লা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে চাকরি দুর্নীতি থেকে শুরু করে এই যে সমস্ত দুর্নীতি, এই দুর্নীতি থেকে বাঁচতে মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এই মুহূর্তে বিজেপিকে খুশি করার জন্য তিনি কিন্তু এই জোটটাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন, যার ফলস্বরূপ হয়তো তাকে বিজেপির থেকে, অর্থাৎ নরেন্দ্র মোদী হয়তো ইডি সিবিআই থেকে তাকে বাঁচিয়ে রাখবে। কারণ ভোটের আগেই একটা প্রশ্ন উঠেছিল যে কেজরিওয়ালের মতো মুখ্যমন্ত্রী যদি গ্রেপ্তার হতে পারে, ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন যদি গ্রেপ্তার হতে পারে, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় কেন, কিংবা তার পিসি মমতা বন্দ্যোপাধ্যায় নয় কেন? এই প্রশ্ন কিন্তু ভোটের আগেই উঠেছে। যেহেতু ভোট হয়ে গিয়েছে, সরকার গঠন হয়ে গিয়েছে, এরপরে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বিপদ বুঝতে পেরে মূলত ইন্ডিয়া জোটে থাকছে এমন একটা বাহানা করে সেই ইন্ডিয়া জোটের ভিতরে থেকে কিন্তু তিনি ছুরি মারার চেষ্টা করছে। কারণ এই মুহূর্তে আমরা যা বুঝতে পারছি, তাতে কিন্তু ইন্ডিয়া জোটের বাইরে গিয়ে সমান্তরাল আর জোট করার কোনো প্রয়োজন নেই। কারণ এই ইন্ডিয়া জোটের মধ্যে মোটামুটি ভারতবর্ষে ম্যাক্সিমাম দল অলরেডি এই ইন্ডিয়া জোটে রয়েছে। এই ইন্ডিয়া জোটকে যদি শক্তিশালী করতে হয়, আমি মনে করি অখিলেশ যাদবের সাথে বৈঠক করার বর্তমানে দরকার নেই। অখিলেশ যাদব বাদ দিয়ে উদ্ধব ঠাকরের সাথে বৈঠক করার দরকার নেই। তারপরে সঞ্জয় রাউত থেকে রাঘব চাড্ডা, এদের সাথে কিন্তু বৈঠক করার অবশ্যই দরকার নেই। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি অরিজিনালি ইন্ডিয়া জোটকে শক্তিশালী করতে চায়, তাহলে যাক, নীতিশ কুমারের সাথে অবশ্যই তিনি বৈঠক করতে পারেন, চন্দ্রবাবু নাইডুর সাথে বৈঠক করতে পারেন, বা আদার যে ছোট দলগুলি রয়েছে, নির্দল সাংসদগুলি রয়েছে, তাদের সাথে কিন্তু অবশ্যই তিনি চাইলে বৈঠক করতে পারতেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তা করছেন না, কারণ তিনি জানেন তাদের সাথে বৈঠক করলে লাভ হবে না। মূলত আমার কাজ হলো, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজ হলো এই ইন্ডিয়া জোটকে দুর্বল করে বিজেপির সুবিধা করা।
মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কাজটি করছেন, যার ফাঁদে হয়তো আমাদের এই ইন্ডিয়া জোটের অনেক বিরোধী দলই হয়তো পা দিয়ে ফেলছেন। তারা বুঝতেও পারছেন না যে ক্ষেত্রে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আসল চেহারা বা আসল রূপ তারা কিন্তু বুঝতে পারছেন না, এটা আমরা মনে করছি। এছাড়াও যদি আমরা দেখি, অভিষেক বন্দ্যোপাধ্যায় মূলত যদি চায় তাহলে কিন্তু এই দলগুলির বাইরে গিয়ে, যেমন উদ্ধব ঠাকরের যে আরেকটি শিবির রয়েছে, একনাথ শিন্দে, তার কিন্তু 60টি সাংসদ রয়েছে, তার সাথে গিয়ে বৈঠক করতে পারতো, কিন্তু তা কিন্তু তিনি করছেন না। বন্ধুরা, আমরা কিন্তু আজকের প্রতিবেদনের মাধ্যমে এটাই তুলে ধরার চেষ্টা করলাম, যা কিনা এই রাজ্যের বিকৃত মিডিয়া এই বিষয়টি বলবে না। বিকৃত মিডিয়া বলবে অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন পাওয়ারফুল লিডার তৈরি হয়েছেন, তিনি 7 লাখ ভোটে জিতেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানুষ ভালোবেসে 7 লাখ ভোটে যে ভোট দিয়েছেন, এই বিষয়ে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে, যেহেতু ইলেকট্রাল বন্ডের মাধ্যমে এই বিকৃত মিডিয়াগুলি তৈরি হয়েছে, তো সেক্ষেত্রে অবশ্যই তারা বলবে। কিন্তু আমাদের কাজ সর্বদা সত্য তুলে ধরা, মানুষের সামনে, মেহনতি মানুষের সামনে সত্যটাকে কিভাবে তোলা যায়, তার জন্য কিন্তু আমরা এই ছোট্ট ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত চেষ্টা করে চলেছি এই বিষয়গুলি তুলে ধরার। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যদি তোমরা পাশে থাকতে চাও, যারা এখনো সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে আমরা প্রত্যেকটি মেহনতি মানুষের কাছে এই সত্য তুলে ধরতে পারি।